রাধারানী সকাল থেকে ক্রমণ করছেন আর সখীদের বলছেন, সখীরে আমার কৃষ্ণ বলে আমার প্রাণ যায়, দিবানিশি কৃষ্ণ বলে কত কাঁদি, আমার নয়ন ধারা তাহলে আজকে বৃন্দাবনে রাধারানী শ্রীকৃষ্ণের কাছে বাঁশি শিখতে যাবে। তার আগে একটা ভজন পরিবেশন করি, তারপরে আমরা আবার বাঁশি শিখতে যাব। প্রভুজি 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 তুমি চন্দন আমি পানি, প্রভুজি তুমি চন্দন আমি পানি পানি, তুমি চন্দন আমি পানি, जाके अंग अंग बास समानी, जाती संसार बास समानी। মায়েরা, চন্দনের গন্ধ থাকে, জলের গন্ধ থাকে না, কিন্তু চন্দন আর জলে যখন মাখামাখি হয় তখন সুগন্ধি ভরে ওঠে। প্রভু তুমি হলে চন্দন আর আমি হলাম জল, তোমার আমার মিলন হলে তবেই না আমার জীবনটা সুগন্ধে পরিপূর্ণ হবে। প্রভুজি हम मोरा रे, तुम धन बन हम मोरा। তুমি ঘন আমি মোরা, তুমি ঘন আমি মোরা। প্রভু তুমি হলে ঘন বন আর আমি হলাম সেই বনের ময়ূর। বনের শোভা কখন পরিপূর্ণ হয়? যখন ময়ূর পেখম তুলে নাচে, তখনই বনের শোভা পরিপূর্ণ হয়। তুমি ঘন বন আর আমি হলাম সেই বনের ময়ূর। প্রভুজি তুমি ঘন মোরা রে, তুমি ঘন আমি মোরা মোরা, তুমি ঘন আমি মোরা। তুম ঘনবন, তুম ঘনবন, এখানে ঘনবনে কিন্তু মেঘও হয়। ওই যে বলে না ঘনশ্যাম, মেঘের মতো শ্যাম। তুম ঘন বন, তুমি মেঘ হও, আমি সেই ময়ূর হব। তুমি মেঘ হয়ে তোমার বংশীর ধ্বনি করো, আমার মন ময়ূর নেচে উঠবে। তুমি ঘন বন মোরা রে, তুমি ঘন বন, তুমি ভগবান আমি মোরা। जैसे चितवत चंद्र चकोरा
সারা বছর চাঁদের দিকে চেয়ে থেকে আনন্দ পায়। চকর একটা পাখি চন্দ্র গভীর রাতে পূর্ণিমার আকাশে চাঁদের দিকে চেয়ে দেখবেন অনেক ছোট ছোট পাখি চাঁদের চারপাশে উড়ে বেড়ায়, ওরা চকর। চাঁদ থেকে অমৃত ঝরে পড়ে, সেই অমৃত তারা গায়ে মেখে আনন্দে নৃত্য করে। তুমি হলে চন্দ্র আর আমি হলাম চকর, তোমার পানে চেয়ে থেকে আমার জীবন আনন্দে ভরে যায়। जैसे चितवत चंद्र चकोरा, जैसे चितवत चंद्र चकोरा, जैसे चितवत चंद्र चकोरा। प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी। प्रभु जी तुम मोती हम धागा 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 धागा, तुम मोती हम धागा रे, তুমি মোতি আমি ধাগা ধাগা, তুমি মোতি আমি ধাগা। ধাগা মানে কি? ধাগা মানে সুতো। আমরা বাংলায় যেটাকে সুতো বলি সেটাই হিন্দিতে ধাগা বলে। আর মতি, আমরা বাংলায় যেটাকে মতি মুক্ত বলি সেটাই হচ্ছে হিন্দিতে মতি। ভগবান তুমি হলে মূল্যবান আর আমি অল্প মূল্যের, তুমি মুক্ত আর আমি সুতো, কিন্তু মুক্তর ভেতর দিয়ে সুতোটা যাবে তবেই না একটা মুক্তর মালা তৈরি হবে। তুমি মূল্যবান ভগবান, আমি অল্প মূল্যের জীব, তোমার সঙ্গে আমার মিলন হবে তবেই না জীবনটা প্রেমানন্দ পরিপূর্ণ হবে। তুমি মোতি हम धागा रे, তুমি মোতি আমি ধাগা রে, তুমি মোতি আমি ধাগা। जैसे सोने में मिलत सुहागा, जैसे सोने में मिलत सुहागा, সোনাই যেমন সোহাগার মিলনে সোনা যেমন উজ্জ্বল হয়, সোনা মূল্যবান, কিন্তু সোহাগা তো মূল্যবান নয়। সোনা মূল্যবান, তুমি মূল্যবান ভগবান, আমি অল্প মূল্যে, কিন্তু সোনার সাথে সোহাগাটা থাকবে তবেই তো গয়নাটা উজ্জ্বল দেখাবে। जैसे सोने में मिलत सुहागा, जैसे सोने में मिलत सुहागा, सोने में मिलत सुहागा। प्रभु जी तुम चंदन हम पानी, तुम चंदन हम पानी। प्रभु जी प्रभु जी प्रभु जी प्रभु जी, তুমি চন্দ্র আমি পানি, তুমি চন্দ্র আমি পানি। प्रभु जी हम बाती रे, তুমি জীবন বাতি বাতি, তুমি জীবন আমি বাতি। মায়েরা, মাটির প্রদীপ কত দাম? মাটির প্রদীপ কত দাম? মানে ওই যদি একটু কারুকার্য করা থাকে 5 থেকে 25 ধরে নেই, কিন্তু প্রদীপটা যদি রূপোর হয় তাহলে কত দাম? আরো অনেক দাম। আর যদি সোনার হয় আরো দাম। কিন্তু তুলো সলতে 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 সলতে, যেটা তুলো পাখি আমরা করি সলতে, ওই সলতের কিন্তু খুব বেশি দাম নয়। সোনার প্রদীপেও যেই দাম, মাটির প্রদীপেও কিন্তু সেই দাম।
প্রভু তুমি মূল্যবান, তুমি সোনার প্রদীপ আর আমি তুলোর সলতে। কিন্তু সলতে আর প্রদীপ দুটোই থাকবে, তবে না আলো প্রকাশ পাবে। হরি বল হরি বল হরি বল। तुम दीपक हम बाती रे, তুমি দীপক আমি বাতি বাতি, তুমি দীপক আমি বাতি। जैसे ज्योति पर दिन राती, जैसे ज्योति पर दिन राती, कभी तुम चंदन पानी गाती, तुम चंदन पानी 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 पसा 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 पानी में पसा पानी में पानी में पानी में पानी में पापा पानी में पाओ 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 तुम বৈষ্ণব জগৎ আমাদের শিখিয়ে দিয়েছে বাবা, ব্রাহ্মণ থেকে মুচি সবাইকে দিয়েছে সমান সম্মান। ব্রাহ্মণ থেকে মুচি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈষ্ণব শুদ্ধ সবাইকে সমান সম্মান দিয়েছে। আপনি সাধন ভজন কিছু করবেন না, সম্মান আশা করবেন, সেটা তো ঠিক নয়। কিন্তু ব্রাহ্মণ থেকে মুচি পর্যন্ত সবাইকে বৈষ্ণব আন্দোলন সম্মান দিয়েছে, বৈষ্ণব জগৎ সম্মান দিয়েছে। তাই তো মহাপ্রভু এত বড় সোনার বাংলায় বিরাট বড় আন্দোলন করলেন, বিরাট বড় আন্দোলন করলেন। সেই আন্দোলন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ল। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চারটি তত্ত্ব বৈষ্ণব সাহিত্য ছাড়া অন্যান্য সাহিত্য আছে। কিন্তু এই চারটি তত্ত্বর পরেও আর একটা তত্ত্ব বৈষ্ণব সাহিত্যে আছে, পঞ্চম পুরুষার্থ, তার নাম হলো প্রেম। বৈষ্ণব সাহিত্যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চারটি পুরুষার্থের উপরেও আর একটা পুরুষার্থ আছে, পঞ্চম পুরুষার্থ, তার নাম হলো প্রেম। ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। এই ভজনটার পদকর্তা যিনি, তার নাম হচ্ছে রুইদাস। মুচি সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছেন তিনি। একদল ব্রাহ্মণ তাকে একবার বলেছিল, তুমি যে গ্রামের পুজো করো, তোমার পৈতে কই? তখন সেই যে যন্ত্রটা দিয়ে চামড়া কাটছিল, সেই যন্ত্রটা দিয়ে নিজের বুকের চামড়া কেটে ফেললো। বলল, আপনাদের পৈতে থাকে বাইরে আর আমার পৈতে থাকে ভিতরে, এই দেখুন পৈতে। এটা অলৌকিক ঘটনা হতেই পারে, কিন্তু বৈষ্ণব জগৎ দিয়েছে সম্মান। ব্রাহ্মণ থেকে মুচি পর্যন্ত সকল জাতিকে সম্মান, সমান সম্মান দিয়েছেন। আপনি সাধন ভজন কিছু করবেন না, সম্মান আশা করবেন, সেটা ঠিক নয়। রুইদাস রামের সাহিত্য লিখেছে। ভারতবর্ষের আপনি যেদিকেই যাবেন না কেন বড় বড় মহাপুরুষকে দেখতে পাবেন। উত্তর ভারতে যদি বেড়াতে যান, দেখবেন সেখানে দাসজি জন্মগ্রহণ করেছেন, আমরা তার অনেক উপদেশও শুনতে পাই। ওইখানে রুইদাস মহারাজ জন্মগ্রহণ করেছেন, কিন্তু রামায়ণের সাহিত্যে তার সম্মান কোথায়? অনেক ঊর্ধ্বে। আপনি বেনারস যাবেন, দেখবেন রুইদাসের সম্মান কোথায়, অনেক ঊর্ধ্বে তার সম্মান। কিন্তু পদকর্তা হিসেবে আমি যখনই এই কীর্তন আসনে দাঁড়িয়ে পদকর্তার নাম বলবো, তখনই আমি তাকে প্রণাম করতে বাধ্য। পদকর্তাকে আমরা কি দিতে পারি? গায়কের গানটা শুনে যদি ভালো লাগে
তাকে আমি 500 টাকা উপহার দিতে পারি, কিন্তু পদকর্তা যিনি, তার পদটা শুনে যদি আমাদের ভালো লাগে, আমরা তাকে 500 টাকা দিতে পারবো? ক্ষমতা আছে আমার দেবার? ক্ষমতা নেই। তাহলে আমরা কি করব? সবাই তাকে প্রণাম করতে বাধ্য, সবাই তাকে আমরা প্রণাম করব। যখনই আমরা পদকর্তার নাম বলবো তখনই আমরা প্রণাম। তা পদকর্তা যিনি রুইদাস এই ভজনটি লিখেছেন, তিনি এতক্ষণ পর্যন্ত দেখাচ্ছেন দৃষ্টান্ত। কি কি দৃষ্টান্ত? প্রথমেই বললেন তুমি চন্দন, আমি জল। তারপরে কি বললেন? তুমি চাঁদ, আমি চকর। তারপরে কি বললেন? তুমি মাটির প্রদীপ, সোনার প্রদীপ, তুলোর সলতে। তুমি মূল্যবান ভগবান, আমি অল্প মূল্যের জীব। কিন্তু আমার সঙ্গে তোমার মিলন না হলে তুমিও পরিপূর্ণ হবে না, তোমার সঙ্গে আমার মিলন না হলে আমিও পরিপূর্ণ হব না। তুমি আমার কে, আমি তোমার কে। এইবার পদকর্তা শেষে সিদ্ধান্ত দিচ্ছেন। এতক্ষণ ছিল দৃষ্টান্ত, এইবার বলা হবে সিদ্ধান্ত। কি বলছেন? প্রভুজি তুমি স্বামী আল্লাহ সারে, তুমি স্বামী हम दासाরে, তুমি স্বামী हम दासा। हम दासा दासा दासा। তুমি স্বামী আমি দাসা, তুমি স্বামী আমি দাসা। হে ভগবান, তুমি আমার প্রভু, আমি তোমার ভক্ত। তুমি সোনার প্রদীপ, আমি তুলোর সলতে। কিন্তু তোমার সঙ্গে আমার না মিলন হলে ভগবান আমার জীবনটাও যিনি প্রেমানন্দে পরিপূর্ণ হবে না। তুমি স্বামী, আমি তোমার দাস। ऐसे भक्ति कर नहीं दासा रे, ऐसे भक्ति नहीं नहीं नारे, ऐसे भक्ति कर नहीं दासा। प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी, तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम, तुम चंदन हम, तुम चंदन हम पानी। তো কোথায় ছিলাম? যে রাধারানী সকাল থেকে কন্দন করছে আর সখীদের বলছে, সখী রে কৃষ্ণ বলে আমার প্রাণ যায়, বিবাদিসী কৃষ্ণ বলে কত কাঁদে, কত কালে আমার নয়ন ধারার বিরার নাম। আমার নয়ন ধরার বীরা তবুও সেই কৃষ্ণের কথা না শুনলে ভালো লাগে না, তবুও সেই কৃষ্ণকে না দেখলে ভালো লাগে না, তার পাশে না শুনলে আমার ভালো লাগে না। ক্ষণে ক্ষণে আমার তাকেই ভালোবাসতে ইচ্ছে করে। এ কি রোগ? এই রোগের কোনো চিকিৎসা আছে? আমার এই রোগটাকে কে বাঁধিয়েছে জানিস? দুষ্ট বিধাতা, দুষ্ট বিধাতা আমাকে দিয়েছে এই হৃদয়, অনুরাগ হৃদয়, আর কৃষ্ণকে দিয়েছে এত রূপের ডালি। ভগবান তাকে একটু কম সুন্দর করতে পারতো না? আমি তাকাতাম না ওর দিকে, তার বাঁশি বাজানোটা একটু খারাপ করে দিতে পারতো না? আমি শুনতাম না এই বাঁশি। কেন করো না ভগবান এরকম? কৃষ্ণকে করেছে এত সুন্দর রূপের মানুষ, এত সুন্দর রূপটা, আর আমাকে করেছে কুলকামিনী।
কেন করলো ভগবান? কোন বৈপত্র পড়ে বিধাতার এমন বিচার বুদ্ধি হয়েছে? ওই বিধাতাকে আমি যদি কখনো দেখতে পাই, আমি বিধাতাকে বলবো, হে বিধাতা, আমি কোন অপরাধ করেছি যে তুমি আমাকে করেছো কুলো কামিনী, আর কৃষ্ণকে করেছো এত সুন্দর রূপের মানুষ, নায়কের শিরোমণি? কোন বইপত্র পড়ে বিধাতার এমন বিচার বুদ্ধি হয়েছে? সেই বইগুলো আজ নিয়ে আসো, সব আমি জ্বালিয়ে দেব। সব বইপত্র বিধাতার আজ আমি জ্বালিয়ে দেব। রাধারানী বলছেন, দেবীর বিধানে হাম অনল যত আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, যত আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, যত আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, যত কৃষ্ণ ভজন করিতে দেয় না, যত কৃষ্ণ ভজন করতে দেয় না, যত কৃষ্ণ ভজন করতে দেয় না, আমি সেই ভাবে আমি বইপত্র সব পড়িয়ে দেব। কার বইপত্র? বিধাতার বইপত্র। বিধাতার বইপত্র। যে বইপত্র পড়ে বিধাতা আমাকে করেছে কুলকামিনী আর কৃষ্ণকে করেছে নায়কের শিরোমণি, সেই বইপত্রগুলো আজ আমি সব জ্বালিয়ে দেব। কিছু মনে করবেন না বাবা। বিধির বিধানে হাম অনল ভেজায়, বিধির বিধানে হাম অনল ভেজায়।
বইপত্র পড়ে যদি ভালো না লাগে, সেই বইপত্র পুড়িয়ে দিতে বেশ ভালোই লাগে। যেসব মূর্খ লোকেরা, বোকা লোকেরা বই পড়ে যদি বুঝতে না পারে, সেই বইপত্র সে পুড়িয়ে দিতে কিন্তু ভালোই লাগে। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশরি। তা বই পড়ানোর ইতিহাস আমাদের ভারতে কিন্তু অনেক আছে। ভারতে বই পড়ানোর ইতিহাস অনেক আছে। সেগুলো হয়তো ইতিহাসের বুকে কলঙ্কিত অধ্যায়, কলঙ্কিত ইতিহাস, কিন্তু মানুষের শুনে রাখা ভালো, মানুষের জেনে রাখা ওগুলো ভালো। সব থেকে বেশি বই কোথায় পড়ানো হয়েছিল? সব থেকে বেশি বই কোথায় পড়ানো হয়েছিল বলুন একটু, বলুন কোথায় সব থেকে বেশি বইপত্র পড়ানো হয়েছিল জানেন? তবে জেনে রাখুন, নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয়ে সব থেকে বেশি বইপত্র পড়ানো হয়েছিল। ওই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, বিরাট বড় তার নাম, কিন্তু কম্মটি এমনও করেছেন আজও মানুষের কাছে থেকে গালাগাল শুনতে হয়। তার সেনাবাহিনীরা 6 মাস ধরে বইপত্র পুড়িয়ে পুড়িয়ে খেয়েছে। বখতিয়ার খলজির সেনাবাহিনীরা 6 মাস ধরে খাবারের জ্বালানি হিসেবে নালন্দা বিশ্ববিদ্যালয়ে পুঁথি পুড়িয়েছে, খাবারের জ্বালানি হিসেবে। ওখানে অনেক বৌদ্ধ ধর্মের পুঁথি ছিল, আমাদের হিন্দু ধর্মের অনেক পুঁথি পুড়ে গেছে। এ তো গেল ভারতে বিদেশি আক্রমণের কথা। দেশের মানুষ দেশের বই পুড়িয়েছে, এমন ইতিহাসও ভারতের বুকে আছে। শুনে রাখুন, জেনে রাখুন, মিশর। মিশরের রাজধানীর নাম কি? মিশরের রাজধানীর নাম কি? কায়রো। কায়রোতে একসময় পৃথিবীর বিরাট বড় লাইব্রেরি ছিল। সেখানে 4 লক্ষ বই ছিল, 4 লক্ষ বই ছিল। ওখানে রাজারা যখন খ্রিস্টান ছিলেন, তখন তারা কি করলেন? তারা বললেন খ্রিস্ট ধর্ম বিরোধী সমস্ত যেই বইপত্রগুলো আছে সেই বইপত্র সব পুড়িয়ে দাও। খ্রিস্ট ধর্ম তো আগে, তারও আগে ইহুদি ধর্ম, তখন ইসলাম ধর্ম কিন্তু প্রচলিত হয়নি। খ্রিস্ট ধর্ম আগে, তারও আগে ইহুদি ধর্ম, তারও আগে আমাদের হিন্দু সনাতন ধর্ম। হিন্দু সনাতন ধর্ম আমাদের অনেক প্রাচীন। ইসলামের ইতিহাসে যদি বিচার করেন, সবার প্রথমে ইহুদি ধর্ম, তারপরে খ্রিস্ট ধর্ম, তারপরে ইসলাম ধর্ম। খ্রিস্টানরা যখন সেখানে রাজা ছিলেন, তারা বললেন খ্রিস্ট বিরোধী সমস্ত বইপত্র পুড়িয়ে দাও। তারপরে ওখানকার রাজা যখন মুসলমান হলেন, তারা কি বললেন? তারা বললেন আল্লাহ তো সব কথা কোরআনে লিখে গেছে, তাই বাদ বাকি যে সমস্ত বই আছে সব পুড়িয়ে দাও। কি আশ্চর্য ঘটনা দেখুন। প্রথমে খ্রিস্টানরা বললো খ্রিস্ট বিরোধী বইপত্র পুড়িয়ে দাও, তারপরে মুসলমানরা বললো আল্লাহ তো সব কোরআনে বলে গেছে, তাই সমস্ত বইপত্র পুড়িয়ে শেষ করে দাও। তাই সমস্ত বইপত্র পুড়িয়ে শেষ করে দেওয়া হলো। কি অবাক করা ঘটনা! এ হচ্ছে ইতিহাসের বুকে একটা কলঙ্কিত ইতিহাস, কলঙ্কিত অধ্যায়, কিন্তু তবু মানুষের জেনে রাখা ভালো, শুনে রাখাও ভালো। বিধির বিধানে হাম অনল ভেজায়। আজকে রাধারানী খুব রেগে গেছেন। রাধারানী বলছেন আমি বিধাতার সমস্ত বইপত্র পুড়িয়ে দেব, সমস্ত বইপত্র জ্বালিয়ে দেব। আমি যদি না পারি, আমার কৃষ্ণের সঙ্গে দেখা হোক, যদি সে পরানো বধূ তার দেখা পায়। আমি যদি না পারি, আমার কৃষ্ণের সঙ্গে একবার দেখা হতে দে, আমি তাকে দিয়ে সমস্ত কাজ করাবো। তিনি বলছেন তার অভিশাপ, তার ঘর পুড়িয়ে দেবে রাধারানী, এমন তার মেজাজ, এমন তিনি মাথা গরম হয়ে গেছেন তার। তিনি বলছেন আমি বৃন্দাবনের মানুষকে অভিশাপ দেব, আমি অভিশাপ দেব। কেন জানিস? এই বৃন্দাবনের কিছু মানুষ আছে যারা কৃষ্ণের সঙ্গে আমার বিরোধিতা করছে, আমি সেই সমস্ত মানুষকে অভিশাপ দেব। আমার পরাণ যারা করিয়া দেয় পর্ব, আমার পরাণ করিয়া দেয় পর্ব,
বধূকে যারা করিয়া দেয় পর গো, আমার পরাণ বধূকে তারা করিয়া দেয় পার গো। দিন দুপুরে যেন করে পারি অভিশাপ দিলাম। দিন দুপুরে তার বাড়িঘর পুড়ে ছাই হয়ে যাবে। রাধারানী বলছেন কৃষ্ণের সঙ্গে আমার যারা বিরোধিতা করবে দিন দুপুরে তাদের বাড়িঘর পুড়ে ছাই হয়ে যাবে। তখন রাধারানীর অভিশাপ শুনে ললিতা বিশাখা হাসছে। আচ্ছা রাধে, তুই অভিশাপ দিলি কিন্তু আমাদের হাসি পেল কেন জানিস? তুই তো শত্রুকে বলতে পারতিস যে 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা সময়েই তার বাড়িঘর পুড়ে যাবে, কিন্তু তুই দুপুর বলে কেন বেঁধে দিলি রায়? প্রাতেও নয় সন্ধ্যায় নয় প্রাতেও নয় সন্ধ্যাতেও নয় রাতেও নয়, সন্ধ্যাতে নয় দুপুরে যেন ঘর পুড়ে যায়, প্রাতেও নয় সন্ধ্যায় নয় দুপুরে যেন ঘর পুড়ে যায়, রাতে দিন সন্ধ্যায় নয়। তত্ত্বপূর্ণ অক্ষর বাবা, প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়। বলে প্রাতকাল কি? আমাদের সকালটা কিন্তু প্রাতকাল না। আমরা যখন জন্মগ্রহণ করছি সেটা আমাদের প্রাতকাল। আর এই জীবন থেকে যখন প্রাণবায়ু চলে যায়, জীবনে যখন অন্ধকার নেমে আসে, সেইটা হচ্ছে আমাদের কাছে সন্ধ্যা। তাই বলছে মাঝখানে যে সময়টা যৌবনকাল, রাধারানীর যৌবনকাল যেমন কৃষ্ণ বিরহের আগুনে কেঁদে কেঁদে আকুল, সেরকম বৃন্দাবনের যারা রাধারানীর সঙ্গে কৃষ্ণের বিরোধিতা করবে তাদেরও যৌবনকাল যেন কৃষ্ণ বিরহের আগুনে কেঁদে কেঁদে জ্বলে পড়ে ছাই হয়ে যায়। থেকে দুপুরে যেন ঘর পড়ে যায় গোবিন্দ আমার পরার বধূকে যারা করিয়া দেয় পর, মানে আমার পরার বধূকে যারা পর করে দেয় আমি তাদেরকে এই অভিশাপটা দেব। আমার একটা অভিশাপ দিয়েও আশা মিটল না, আমি আবারও একটা অভিশাপ দেব। বৃন্দাবনের কিছু মানুষ আছে যারা কৃষ্ণের গুণ না গেয়ে অন্যের গুণ গায়, আমি তাদেরকে অভিশাপ দেব। কাকে অভিশাপ দেবো জানিস? যারা কৃষ্ণের গুণ না গেয়ে অন্যের গুণ গায়। কেন? বৃন্দাবনে কৃষ্ণ কত কি করেছে, কালীয় দমন করেছে, নীলগবতন ধারণ করে ইন্দ্রের অভিশাপ থেকে মুক্ত করেছে, অগাসুর বগাসুর বধ করেছে, পুতনা বধ করেছে। যে বৃন্দাবনের জন্য এত কিছু করেছে তার গুণ না গেয়ে যারা অন্যের গুণ গাইবে আমি তাদেরকে অভিশাপ দেব। আমার পরাণ বধুর গুণ বিনা অন্যের গুণ গাই বসে বৃন্দাবনে, পরাণ বধূ বিনা অন্য কোনো গাই রে। তাহারে আসিয়া যেন কাল সাপে খায়, তাকে যেন সে সর্প দংশন করে। রাধে, তুই কি বললি? তুই না প্রেমময়ী, তুই না দয়াময়ী, তোর এই অভিশাপ দেখে তো সবাই ভয় পেয়ে যাবে। এই তুই কি বললি রায়? বৃন্দাবনে মায়েরা অনেক তো শিবের মন্দিরও আছে, বৃন্দাবনে আছে গোপেশ্বর মহাদেব, এছাড়াও অনেক শিব মন্দির আছে বৃন্দাবনে। এই ব্রজমণ্ডলে অনেক শিব মন্দির আছে, সেখানে শিবের পুজো হবে না, শিবের গুণগান হবে না। বৃন্দাবনে অনেক কাত্যায়নী মন্দিরও আছে, সেখানে মায়ের পুজো হবে না, মায়ের গুণগান হবে না। তাহলে রাধে, শিবের গুণগান না গেয়ে যদি কৃষ্ণের গুণগান না গেয়ে শিবের গুণগান গায় তাকেও সাপে কামড়াবে? যারা মায়ের গুণগান গায় কৃষ্ণের গুণ না গেয়ে তাদেরকেও সাপে কামড়াবে? আমি অভিশাপটা সেইভাবে বলিনি। রাধারানী বলছেন আমি অভিশাপটা সেইভাবে বলিনি। এখানে সাপ বলতে কোন সাপ? বিষধর কালকেও তো সাপ নয়। কোন সাপ জানিস?
যে সাপে আমায় দংশন কইলে, সাপে আমায় দংশন কইলে, যে সাপে আমায় দংশন করিবে, সাপে আমায় দংশন করিবে, রাজ ভোজন গো সাপে আমায় দংশন কইলে, সাপে আমায় দংশন করিবে। দুটো বড় বড় অভিশাপ, তত্ত্বপূর্ণ অভিশাপ দিয়ে দিলেন রাধারানী। যিনি পদকর্তা চণ্ডীদাস বলছেন যে রাধে, আমি তোমার আশীর্বাদ চাই না, তুমি যে এই দুটি অভিশাপ দিলে, এই অভিশাপ দুটি যেন আমার গায়ে এসে লাগে। বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাসে ভাবে গো, বাসলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাসে কইব, বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাসে ভাবে ও গো রাধে বিনোদিনী। বাসলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাস হইব। যে দুটি তুমি অভিশাপ দিলে, আমি তোমার আশীর্বাদ চাই না, ওই অভিশাপের একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার প্রাণে, যেন আমার প্রাণে, কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটাও যেন আমার ফলে, ও কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটা যেন আমার প্রাণে, কৃষ্ণ বলে কাঁদতে পারি, পাপির পথে দাঁড়াই, কৃষ্ণ বলে কাঁদতে পারি, পাপির পথে দাঁড়াই। কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটা যেন আমার হাইব। বাসি আর অমন করে বাজিস না রে বাসি, অমন করে বাজিস না। আমি তো রাজার মেয়ে, তোর পায়ে ধরি বাসি, আমার কথা রাখ। আর না বাজি ও বাসি করি অহংকার, আরে না বাজিও বাঁশি করি অহংকার, আর বেজোড়া বাঁশি মন করে আর বেজোড়া, বাঁশি তুমি আর বেজোড়া, এমনই হবে মানায় আছে, বাঁশি বুঝি আর বেজোড়া। তোর হাতে ধরি পায়ে ধরি, তুমি আর ওর হাতে ধরিয়ায় পায়ে ধরি, হাসি বুঝি আর বেদনা। বাসিনা বাসিনা সর্পদংশীল যেন, সর্পদংশীল বলে বাসি, তুই অমন করে বাজিস না রে বাসি, অমন করে বাজিস না, আমার কথা রাখ বাসি, আমার কথা রাখ। তারা সখীগণ বলছেন রাধে, সকাল থেকে তো রাধারানী ক্রন্দন করছেন, আজকে তোকে সাজিয়ে গুছিয়ে আমরা নিয়ে যাব কৃষ্ণের কাছে, চল চল। বাজাতে জানো না বাঁশিবা, জাতি জানো না ও বাঁশি রে, ও
বাঁশি জাতি জানো না আমি যখন ওই সাথী গুরুজনের মাঝে আমি যখন ওই সাথী গুরুজনের মাঝে নামে ধরা বাজাও বাঁশি আমি বলি লাগে রে ও বাঁশি রে বাজাতে জানো না বাজাতে জানো না ও বাঁশি রে বাজাতে বাজাতে জানো না বাঁশি রে বাজাতে জানো না বাধারে বাঁশি রে নাগালি যদি কোন বাধারে বাঁশি রে নাগালি যদি ঝাড়ে মনে
কৃষ্ণ দর্শনে শুধু যাবো না, রাধারানী আজকে বাঁশি শিখতে যাবে, কৃষ্ণকেও দেখবো আর কৃষ্ণের বাঁশি শেখানোকেও আমরা দেখবো। ও মায়েরা, কারা কারা কৃষ্ণ দর্শনে যেতে চান তারা একটু উলুধ্বনি দিন দেখি। জয় জয় নিতাই গৌর, হরি হরি বল। হরি বল, হরি বল। সকলে মায়েরা যাবে না, হাত তোলেনি। হ্যাঁ, হাত তুলে নিতে। সবাই মিলে একটা উলুধ্বনি দিন দেখি। এবার দেখছি সবাই যাবে। কৃষ্ণ দর্শনে যেতে গেলে কিন্তু চোখ দিয়ে জল পড়বে, কাঁদতে হয় কিন্তু, তবুও যাবেন? আচ্ছা বেশ। আচ্ছা বাবারা, যারা যারা কৃষ্ণ দর্শনে যেতে চান তারা দু বাহু তুলে হরি বল বলুন দেখি। তাই গৌর, হরি হরি বল, হরি হরি বল। ও বাবা, আজকে দেখছি সবাই যাবে কৃষ্ণ দর্শনে। ললিতা বলে গো রাধে সাজাইব মন সাধে। ও গোবিন্দিনী রাধে বিনোদিনী ললিতা বলে গো রাধে সাজাইব মন সাধে। ললিতা বলে ও রাধে সাজাইব মন সাধে। যেতে হবে তাহা মোরা জানি, যেতে হবে তাহা মোরা জানি। যেতে হবে তাহারা যাই, আমি যেতে হবে তাহারা যাই। যেতে হবে তাহা মোরা জানি, আমরা তোমার সঙ্গে যাব, সখী সঙ্গে সঙ্গে যাব। সঙ্গে যাব, সখী সঙ্গে নেব। আমরা তোমার সঙ্গে যাব, আমরা তোমার সঙ্গে যাব, সখী গান সঙ্গে নেব। যাবে তোমরা সখী। তোমার কেউ কি নাই হে, একা কেন যাবে যদি কেউ কি নাই হে। একা কেন যাবে? তুমি আমার রাজরানী, রাজমন্দিরে কুলোমালা। একা কেন যাবে? তোমার কেউ কি নাই হে। একা কেন যাবে যদি কেউ কি নাই হে। রাজমন্দিরে কুলোমালা। আপনাদের কোলা বলো, আপনাদের কোলা বলো, আপনাদের কোলা বলো। কেউ কি নাই হে, একা কেন যাবে তোমরা সখী হে। একা কেন যাবে তোমরা সখী।
তাহলে কি তোরা আমাকে একটু সাজিয়ে দিবি? হ্যাঁ, নিশ্চয়ই সাজিয়ে দেব। তুই রাজার মেয়ে, তোকে সাজাবো না? নিশ্চয়ই সাজাবো। তবে বেশি সাজাস না যেন, বেশি সাজাস না। আজকে আমি কিন্তু কৃষ্ণকে দেখতে যাব না, আজকে বাঁশি শিখতে যাব। তাই জন্য আমায় বেশি সাজিয়ে দিস না। কেউ শিক্ষাঙ্গনে গেলে বেশি সাজে, তখন সাজটা কিরকম হয়? ভদ্র সাজ, সভ্য সাজ। মায়েরা যদি কেউ বিয়ে বাড়িতে যায়, একটু বেশি পাউডার, একটু বেশি কাজল, একটু বেশি লিপস্টিক, তখন যত খুশি সাজ, উগ্র সাজ। তাহলে শিক্ষাঙ্গনে যখন যাবেন তখন ভদ্র সাজ, সভ্য সাজ। আর বিয়ে বাড়িতে যত খুশি উগ্র সাজ। আজকে রাধারানী তো শিখতে যাবে, তাই হচ্ছে অল্প সাজ। হেরাইকে সাজাইছে ভাবে বুদ্ধিমালে আরে রাই কৃষ্ণ যাইছে মালে নবমানো তিমালে আরে রাই কৃষ্ণ যাইছে মালে আরে মানো তিমান বিনোদনে সাজাইল রে সখিয়া ভগবানের মতো করে সাজাইল বিনোদিনী রাধারানী যাইছে ভালে লবঙ্গমা বুদ্ধিমালে চন্দনের সিন্ধু ভালে দিল। চন্দনের বিন্দু হাতে দিল আর উপরে সিন্দুর রবিকালে যেন বিন্দু চন্দন আর এক ফোঁটা সিন্দুর দেখে মনে হচ্ছে কি সূর্য দেবতা যেন চাঁদকে কোলে নিয়ে উদয় হয়েছে গো। রাধারানীর সোনার কপালে দেখে মনে হচ্ছে সূর্য দেবতা আজ যেন চাঁদকে কোলে নিয়ে উদয় হয়েছে। এক ফোঁটা চন্দন আর এক ফোঁটা সিন্দুর। চন্দনের সিন্দুর ভালে দিল উপরে সিন্দুর সবাই অবাক হয়ে রাধারানীর
মুখের দিকে তাকিয়ে আছে, অবাক হয়ে তাকিয়ে আছে। রাধারানী সোনার কপালে অবাক হয়ে তাকিয়ে আছে। তা মায়েরা আরেকটা কথা বলে রাখি, সাদা পোশাকটা কেন? সাদা পোশাক আমি কেন পরালাম? সাদা পোশাক পরানোর নিয়ম আছে বাবা। সাদা পোশাক কখন পরতে হয়? পূর্ণিমায় যখন অভিসার হয় তখন সাদা পোশাক, আর অমাবস্যায় যদি অভিসার হয় তখন নীল পোশাক। তাই আজকে রাধারানী সাদা পোশাক পরেছে। তাহলে রাধারানী মুখের দিকে সবাই তাকিয়ে আছে কেন? রাধারানী সোনার কপালে এক ফোঁটা চন্দন আর এক ফোঁটা সিন্দুর দেখে। চাঁদ যেন নামে আছে ভুলে, ও চাঁদের নামি আছে ঘুমে, আজ চাঁদ যেন নামি আছে ঘুমে। চাঁদ নয় যেন চাঁদের মালা চলেছে, যেন চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে। ভানু মালা নয় যেন চাঁদের মালা চলেছে, হনুমালা নয় যেন চাঁদের মালা চলেছে, হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে। যেন চাঁদের মালা চলেছে। রাধারানীর 10টা নখে 10টা চাঁদ, পায়ের 10টা নখে 10টা চাঁদ, আর কপালের যে চন্দনটা দেখে মনে হচ্ছে কি যেটা পূর্ণ চাঁদ। তাই বলছে হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে, হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে, হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা করেছে। চাঁদের পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে, হাতে চাঁদ পায়ে চাঁদ কপালে চন্দনতা, হাতে চাঁদ পায়ে চাঁদ কপালে চন্দনতা চাঁদের গায়ে। হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে। আছে ঘুমে। তাহলে সাজ হয়েছে, এবার তাহলে চল আবেশে সখীর অঙ্গে, সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে, চুলি গাইবে আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া বৃন্দাবনে বৃন্দাবনে প্রবেশিল ধ্যান জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল ধ্যান জয় দিয়া। বৃন্দাবনে জয়ারা, বৃন্দাবনে জয়ারা ইতি উতি চাই, বৃন্দাবনে যারা গায়, বৃন্দাবনে যারা গায়, ইতি উতি চাই। মাধবীলতার আরে দেখে শ্যামরা, মাধবীলতারে দেখে শ্যামরায়, মাধবীলতারে দেখে শ্যামরায়। দেখে নাগর যেটা রায়ে আছে, আগে নাগর জিরা রায়ে আছে, আর মুরলী লয়ে নাগর যেটা রায়ে আছে। ওই আধরে মুরলী লয়ে নাগর যেন দাঁড়াই আছে। মাধবীলতার আড়ালে কৃষ্ণ আপন মনে বাঁশি বাজাচ্ছে, আপন মনে বাঁশি বাজাচ্ছে। বাঁশি তো বাজাচ্ছে, রাধারানী যে এসে গেছে কৃষ্ণ টের পাচ্ছেন না। রাধারানী যে এসেছে কৃষ্ণ তখনও টের পায়নি। রাধারানী তো রাজার মেয়ে, গুরু ধরে গান বাজনা নাচ শিখেছে। তো রাধারানী তার কৃষ্ণকে যে বলতে পারেন ওগো আমি এসে গেছি গো, বলতে পারি কিন্তু সুরুচি সম্পন্ন নয়। তখন রাধারানী কি করলেন, কৃষ্ণ যখন আপন মনে বাঁশি বাজাচ্ছিলেন ওই বাঁশিতে যে তালটা ছিল
ওই তালটাকে সংগ্রহ করে রাধারানী নপুরের ধ্বনি করছে। কি করছেন? 1 2 3 1 2 3 1 2 1 2 1 2 3 1 2 1 2 1 2 1 2 3 1 2 1 2 1 2 1 2 নপুরের ঢুলু করে গেল সারা রায় তো রায় গেল সারা রাধারানী এসে গেছে এমন আমার বাসের সঙ্গে তাল মিলিয়ে দেবে। কে এসেছে? নিশ্চয়ই আমার গায়ে ধনু এসেছে গো, নিশ্চয়ই আমার গায়ে ধনু এসেছে। যেই কৃষ্ণ রাধারানীর দিকে মুখ করে দেখলেন অমনি রাধারানী মাটিতে বসে পড়ল। যেই রাধারানী মাটিতে বসলেন মাটির দিকে মুখ করে বসলেন, মাটির দিকে উনি মুখ করে বসলেন, কোন মতেই আর কৃষ্ণের দিকে মুখ করছেন না, কোন মতেই রাধারানী কৃষ্ণের দিকে মুখ করছেন না, মাটির দিকে মুখ করে বসে আছেন। রাধে, ও রাধে, রাধে কথা বল, রাধে, ও ললিতা, ও বিশাখা, আজকে তোমার রাধারানীর কি হয়েছে গো যে আমার মুখের দিকেই দেখছেন না? বাবা কথাই বলছে না। হ্যাঁ, রাগ করেছে। রাধে কথা বল। কোনো মতে আর কৃষ্ণের দিকে তাকাচ্ছেন না। কৃষ্ণ বলছে আজকে তো আমি চন্দ্রাবলীর কুঞ্জে যাইনি, আজকে তো কোনো মানভঞ্জেরও ব্যাপার নয়, তাহলে রাধারানী আমার মুখের দিকে তাকাচ্ছে না কেন গো? রাধারানী মাটির দিকে মুখ করে তাকিয়ে আছেন, কিন্তু কথা বলছেন কৃষ্ণের উদ্দেশ্যে। কি বলছেন? বধূ হে তুমি বাঁশি বাজানো জানো না, বধূ হে তুমি বাঁশি বাজানো জানো না। তুমি বাঁশি বাজানো জানো না, তুমি জানো, তুমি জানো তুমি জানো, তুমি জানো না, তুমি ওই বাঁশি বাজানো তুমি জানো না, তুমি বাঁশি বাজানো জানো না। তুমি বাঁশি বাজানো জানো না, কোন সময় সময় জানো না গো, সময় সবই জানো না হে, ব্রজবাসী শোনো, শোনো, জানো না। তুমি নামি ভোরে বাজাও বাঁশি, প্রাণে কালো তুমি নামি ভোরে বাজাও বাঁশি, জানো কালো শশী বাজাও বাঁশি, কালো শশী সময় সবাই জানো না হে। ঠিক আছে রাধে, আমি তোমার
আমার অভিমানের কথা বুঝতে পারলাম। আর কিছু বলবে? হ্যাঁ, নিশ্চয়ই বলবো। কোন বাজারের বাজা বাসে তার লাগি পায়, কোন বাজারের বাসাবাসী তার লাগি পায়, বাজারের বাজা বাসে তার লাগি পায়। কোন বাজারের বাসাবাসী তার লাগি পায়। ধারের গালে মূলে কুকারিয়া সাগরে ভাষা, ধারে মূলে উপাদিয়া সাগরে ভাসাই, ধারে মূলে উপাদিয়া সাগরে ভাসাই। রাধারানী বলছেন তোমার এই বাঁশিটা যে বাঁশ গাছের ঝাড় থেকে উৎপন্ন হয়েছে, সেই বাঁশ গাছের ঝাড়টাকে আমি উকড়ে ফেলবো। তা মায়েরা, বাবারা, এই বাঁশি কিন্তু কোনো বাঁশ ঝাড়ের বাঁশ থেকে উৎপন্ন হয়নি। এই বাঁশি থেকে উৎপন্ন হয়েছে স্বর্গের বৃহস্পতি আর ব্রহ্মা মিলে একটা যজ্ঞ করেছিলেন। বিশ্বব্রহ্মাণ্ডের মঙ্গল কামনায় একটা যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞ থেকে একটা নিষ্কাম বাঁশ উৎপন্ন হয়েছিল। সেই বাঁশটির গোড়ার দিক থেকে কাটতে কাটতে একটা একটা করে কাজে লাগানো হয়েছিল। 25 পর্বের একটা বাঁশ, 25 পাপ বাঁশ। সেই বাঁশটা কাটতে কাটতে একটা একটা করে কাজে লাগানো হয়েছিল। নবমে বিষ্ণু সারঙ্গ, বিষ্ণুর একটা বাঁশি আছে বাবা। আমরা কোথাও দেখতে পাই কি বিষ্ণুর বাঁশি? বিষ্ণুর বাঁশি কিন্তু আমরা কোথাও দেখতে পাই না। যখন যেখানে ছবিতে দেখি সেইখানে দেখি শঙ্খ, চক্র, গদা, পদ্ম। একটা ধনুক আছে বিষ্ণু, ওইটা ধনুকটা আমরা কিন্তু দেখতে পাই না। কোন প্রাচীন কোন মন্দিরে যাবেন, গুপ্ত যুগের কোন প্রাচীন মন্দিরে যাবেন, সেইখানে দেখতে পাবেন বিষ্ণুর একটা ধনুক আছে। নবমে বিষ্ণু সারঙ্গ, বিষ্ণুর ধনুকটার নাম হচ্ছে সারঙ্গ। সপ্তমে হরকার মুখ, শিবেরও কিন্তু একটা ধনুক আছে। এই 25 পাপ থেকে উৎপন্ন হয়েছে। শিবের ধনুক আমরা কোথাও দেখতে পাই? যেই ছবিতেই দেখি সেইখানেই ত্রিশূল হাতে বাবা দাঁড়িয়ে আছে। কোথাও আমরা দেখতে পাই না, কিন্তু শিবেরও একটা ধনুক আছে। সপ্তমে হরকার মুখ, শিবের ধনুকটার নাম হরকার মুখ। সেই হরধনু ভঙ্গ করেছিলেন না রামচন্দ্র, এই হরধনুই কিন্তু ভঙ্গ করেছিলেন রামচন্দ্র। রামচন্দ্রের যে ধনুকটা, সেটা 5 পর্বের এই বাঁশ থেকে উৎপন্ন হয়েছে। তাহলে কত হলো? 9, 7, 5। 9 এর সাথে 16, 16 আর 5 21, 21 পাপ বাঁশ হয়ে গেল। 3টি ধনুক হয়েছে। আর অর্জুনের ত্রিবর্গের গান্ডীবার জিন, অর্জুনের যে ধনুকটা, ধনুকটার নাম হচ্ছে গান্ডী। শ্রীমদ ভাগবতে অর্জুনের ধনুকের নাম বলা আছে। কেউ যদি ভাগবত পড়ে থাকেন তাহলে দেখবেন সেখানে ত্রিবর্গের গান্ডীবার জিন, অর্জুনের ধনুকটার নাম হচ্ছে গান্ডী। 21 আর এখানে 3 পর্বের বাঁশ দিয়ে অর্জুনের ধনুক হয়েছিল। 21 আর 3 কত হলো? 24। আর থাকে কত? 1 পর্ব বাঁশ। ওই বাঁশটার আগায় যে 1 পর্ব বাঁশ আছে, ওই 1 পর্ব বাঁশ দিয়ে শ্রীকৃষ্ণের 3টি বাঁশি হয়েছিল। শ্রীকৃষ্ণের 3টি বাঁশি কি কি? মুরলী, বংশী, বেনু। শ্রীকৃষ্ণের 3টি বাঁশি উৎপন্ন হয়েছিল ওই আগার 1 পর্ব বাঁশ থেকে। মুরলী বাঁশিটা 2 হাত লম্বা, 2 হাত লম্বা বাঁশি। এই দেখুন, এই দেখুন 2 হাত লম্বা সেই বাঁশি। একদম 2 আসে পুরোনো যুগের বাঁশি। দেখছেন সেই বাঁশি এখনো আছে। দাদা একটু বাজান, শুনুন সেই বাঁশিটা শুনুন।
তার আওয়াজ। মেঘের গর্জনের সাথে এই সুর মিলে যায়, মন্ত্রধ্বনি মন্ত্রধ্বনি, যার আওয়াজটা গুরু গম্ভীর। এই 2 হাত লম্বা একটা বাঁশি, তার নাম হচ্ছে মুরলী। আর শ্রীকৃষ্ণের 17 আঙুল লম্বা একটা বাঁশি আছে, যেটা শ্রীকৃষ্ণের হাতে সবসময় থাকে, তার নাম হচ্ছে বংশী। আর 12 আঙুল লম্বা একটা বাঁশি থাকে, খুব ছোট, তীক্ষ্ণতার আওয়াজ, তার নাম হচ্ছে বেনু। গরু যখন দূরে কোথাও চড়ে বেড়ায়, তখন সেই বাঁশি যাতে দূর পর্যন্ত পৌঁছায়, সেই বেনু। আর গরু যখন কাছাকাছি চড়ে, তখন মুরলী, গুরু গম্ভীর তার আওয়াজ। তাহলে শ্রীকৃষ্ণের 3টে বাঁশি, মুরলী, বংশী আর বেনু। সেই রাধারানী বলছে, সেই যেই বাঁশঝাড়ের বাঁশ থেকে বাঁশিটা উৎপন্ন হয়েছিল, সেই বাঁশঝাড়েরটাকে আমি উকড়ে ফেলবো। কিন্তু কোনো বাঁশঝাড়ের বাঁশ থেকে এই বাঁশি উৎপন্ন হয়নি। বৃহস্পতি আর ব্রহ্মা যজ্ঞ করেছিল, সেই যজ্ঞ থেকে একটা নিষ্কাম বাঁশ উৎপন্ন হয়েছিল, সেই বাঁশি থেকে, বাঁশ থেকে শ্রীকৃষ্ণের বাঁশি হয়েছে। কোন বাজারের বাজাও বাঁশি তার লাগি পায়, কোন বাধার বাজাও বাঁশি তাহার লাগি পায়, কোন বাধার বাজাও বাঁশি তাহার লাগি পায়। আর গানে মূলে পুকারিয়া সাগরে ভাষা। ও ভাই পারিয়া সাগরে ভাষায়। দেখুন, এই পদটা যিনি লিখেছেন, তিনি হচ্ছে মুসলমান। দেখুন আমাদের পদাবলী সাহিত্য, কত বড় সাহিত্য, যেখানে ব্রাহ্মণ থেকে মুচি মুসলমান সবাইকে দিয়েছে সম্মান। কিন্তু এই ইরাক, ইরান, তুর্কি যখনই আমাদের দেশে ঢুকে পড়ে, তখনই আমরা ধর্ম নিয়ে চর্চা করি। কিন্তু এটা হওয়ার কথা ছিল? এটা হওয়ার কিন্তু কথা ছিল না। এই পদ যিনি লিখেছেন, তিনি মুসলমান, চাঁদ কাজী। দেখুন সেই পদ, চাঁদ কাজী বলে আমি তাকে শুনে, জানে আজ বলে বাঁশি তাকে শুনে গেলে, জীবনা জীবনা আমি না দেখলে ভরি, জীবনা জীবনা বাঁশি লাগে কোন গলি। আর বাঁচব না রে, তবু লাগব লাগে, বলে বাঁচব না রে, ওই বাঁশরিয়া না দেখিলে বাঁচব না রে। বাঁশরিয়া না দেখিলে বাঁচিব লাগে, বাঁশরিয়া না দেখিলে বাঁচিব লাগে। জীবনা জীবনা আমি না দেখলে ভরি, বাঁচবা জানো জানো। হে বাজানো জানো না শান। তাহলে রাধারানীকে বলছে, বুঝেছি রাধারানী তোমার অভিমানের কথা, আমি কি করতে পারি এবার বলো? তুমি আমায় বাঁশি শিখিয়ে দাও, তুমি আমায় বাঁশি শিখিয়ে দাও। মুরলী শিখিবে রাধে, শিখাইব মন সাধে, মুরলী শিখিবে রাধে, শিখাইব মন সাধে, মুরলী শিখিবে রাধে। শিখাইবে শ্যাম, মুরলী শিখিবে রাধে। আহা যাহা বলি শোনো, ও বিনোদী, যাহা বলি শোনো, ও বিনোদী। ছাড়ো না দিলে বেশ শুভ করি সাধকে, ছাড়ো না দিলে শুভ করি সাধকে। কামে চূড়া করো, ও কলরি, কামে চূড়া করো, ও কলরি। বাঁশি শিখবো বললে কি বাঁশি শেখাবো তোমায়? আগে কিছু আদব কায়দা শেখো। বলে বলো কি কি আদব কায়দা শিখতে হবে? ছাড়ো নারী রবেশ, আগে তুমি রাজনন্দিনী বেশ ছেড়ে আমার মতো রাখাল বেশে দাঁড়াও। বলে বাবা আমাকে এখন রাখাল বেশে দাঁড়াতে? বলে হ্যাঁ, আগে রাখাল বেশে দাঁড়াও। বলে তারপরে কি করতে হবে? কুভ করে বাঁধো কেশ। আগেকার দিনের ছেলে মেয়েদের লম্বা চুল থাকতো,
শ্রীকৃষ্ণেরও লম্বা চুল আছে, রাধারানীরও লম্বা চুল আছে। শ্রীকৃষ্ণ বলছে তোমারও চুল থাক, কিন্তু চুলটা হবে মাথার মাঝখানে। পুরুষদের চুল আগেকার দিনে বোঝা যেত পুরুষদের খোপা বাঁধার ধরন দেখে। খোপাটা কোথায় বাঁধা হতো? মাথার মাঝখানে। পাঞ্জাবি শিখ শিখ পাঞ্জাবিদের কথা বলছি, যারা আছে না তাদের খোপাটা বাঁধা থাকে, দেখবেন এখানে, তার উপরে পাকড়ি থাকে, খোপা থাকে মাথার মাঝখানে। আর নারীদের খোপা থাকে মাথার পিছন। এই দেখেই বোঝা যেত যে কোনটা পুরুষ আর কোনটা নারী। তুমি মাথার মাঝখানে খোপাটাকে কুভো করে বাঁধো, ছাড়ো হো নারীর বেশ, কুভো করি বাঁধো কেশ, বামে চূড়া করহ কলনি। আর বাঁ দিকের মাথায় ময়ূরের পালক দিয়ে চূড়া করে সাজো। বলে বাবা, বাঁশি শিখতে গেলে এত কিছু করতে হবে? বলে হ্যাঁ, বাঁশি শিখতে গেলে তো এত কিছুই করতে হবে। কাচুলি খুলিয়া ভালো মৃগ মদে অঙ্গ হ্যালো। আজ কাটলি খুলিয়া ফেলো, মৃদুমতির অঙ্গ হ্যালো। তুমি এই গরুর বর্ণ ছেড়ে আমার মতো কৃষ্ণ বর্ণ ধারণ করো? বলছি বাবা, ভগবান আমাকে এত সুন্দর রূপ দিয়েছে, আমার ফর্সা রূপটা ছেড়ে আমি তোমার মতো কালো কেন হতে যাব? বলে হ্যাঁ, আমার মতো আগে কালো হয়ে দেখো আমার মনের কষ্টটা, তবে তো বাঁশিটা ঠিক ঠিক দিলে বাঁশিটা বেরোবে। বলে বাবা, কালো হবো কি করে? বলে মৃগমধু, হরিণের কস্তুরী নাভি, ওই কস্তুরী গায়ে মাখলে কালো হয়, ওই কস্তুরী আগে গায়ে মেখে কালো হও, তারপরে আমার কাছে আসো বাঁশি শিখতে। কাচুলি খুলিয়া মৃগ মদে অঙ্গ হ্যালো। কাচলি খুলিয়া ফেলো, মৃদুমতির অঙ্গ হ্যালো। মধুমাঝি মাঝে গোবিন্দ দাসেতে মোর মনে হেলো না। গোবিন্দ দাসেতে কই মোর মনে এই ভাই। বলছে যে আগে মৃগমদে অঙ্গ হ্যালো, তারপরে আমি তোমায় বাঁশি শেখাবো। রাধারানী বলছে বুঝেছি বুঝেছি, আমার এই কালো রূপটাও এখন তোমার, স্পর্শা রূপটাও এখন তোমার জন্য কালো করে ফেলতে হবে। আমি তাই করবো কৃষ্ণ, আমাকে তুমি বাঁশি শিখিয়ে দাও, আমাকে তুমি বাঁশি শিখিয়ে দাও। রাধারে লইয়া সে মুরলি শিখায় মহানয় আনন্দে রাধারিণী কি আশা মুরলি শিখায় শ্যামে মুরলি শিখায় শ্যামে বাঁশি বিক্রি হতো। বলছে এই বাঁশিটা আমিও কিনেছিলাম, মেলা থেকে আমি একটা বাঁশি কিনেছিলাম। বাঁশিটার আমি কি জানতাম যে
এই সা রে গা। কিন্তু মায়েরা, গুরু ধরে বাঁশি বাজানো আর মেলায় ধরে বাঁশি বাজানো কিন্তু এক নয়। যখন আমি বাঁশি বাদকদের কাছে জানলাম, তখন জানলাম কি এই তিনটে একসাথে ছেড়ে দিলেই হচ্ছে সা। এই তিনটে একসঙ্গে ছেড়ে দিলেই শেষ, তিনটে ছিদ্র একসাথে ছেড়ে দিলেই সা। প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাবিল ভেবে, ওই প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাবিল ভেবে। প্রথম রন্ধ যখন শ্রীকৃষ্ণের বাঁশিতে বেজে উঠেছে, ব্রহ্মলোকে ব্রহ্মার ধ্যান ভেঙে গেল। কে বাজাচ্ছে এমন করে বাঁশি? কে বাজাচ্ছে এইভাবে বাঁশি? শ্রীকৃষ্ণের বাঁশিতে প্রথম রন্ধ যখনই বাজে, ব্রহ্মলোকে ব্রহ্মার ধ্যান ভেঙে যায়। দ্বিতীয়তে যমুনা উজায় গো, দ্বিতীয়তে যমুনা উজায় গো, দ্বিতীয়তে যমুনা উজায় গো, দ্বিতীয়তে যমুনা উজায় গো, দ্বিতীয়তে যমুনা উজায়। শ্রীকৃষ্ণের বাঁশিতে যখন দ্বিতীয় রন্ধটা বাজে, তখন যমুনা নদী উল্টো দিক থেকে বেয়ে চলে। যমুনা নদী উল্টো দিক থেকে বেয়ে চলে। যমুনার উৎপত্তি কোথায় মায়েরা? কেউ মায়ের যমুনেত্রী থেকে উৎপত্তি হয়েছে, এলাহাবাদে এসে মিশেছে। কিন্তু যখনই শ্রীকৃষ্ণের বাঁশিতে দ্বিতীয় রন্ধটা বাজে, যমুনা নদী উল্টো দিক থেকে প্রবাহিত হয়। বলছে একবারে ধুয়ায়ে আসিল, ধুয়ায়ে আসিল, সুরে বাজায় বাঁশি ধুয়ায়ে আসিল। ইতিরে বাজায় বাঁশি ধুয়ায়ে আসিল। যেন যমুনা নদী শ্রীকৃষ্ণের চরণ ধুইয়ে দিয়ে একবার আসছে। শ্রীকৃষ্ণের চরণ ধুইয়ে দিয়ে আসছে। আর তৃতীয় রন্ধের কথা শোনো বৃষ ভানুসুতা। দ্বিতীয় রন্ধের কথা শোনো বিশ্ব ভানুসুতা, দ্বিতীয় রন্ধের কথা শোনো বাস্ত ভানুসুতা। তৃণমুখে উদ্ধ করছে ধায় গো, তৃণমুখে উঠে উঠে আয় গো, তৃণমুখে উঠে উঠে আয় গো, তৃণমুখে উঠে উঠে আয়। যখনই তৃতীয় রন্ধ বেজে উঠল শ্রীকৃষ্ণের বাঁশিতে, তখন গরু বাছুররা মুখে ঘাস নিয়ে গোবিন্দের চরণে ছুটে চলছে। গরু বাছুররা মুখে ঘাস নিয়ে গোবিন্দের চরণে ছুটে চলছে। ঊর্ধ্ব পুচ্ছে, মানে লেজটাকে উপরের দিকে তুলে। মানুষের তো দুটো হাত আছে, তাই আমরা হরিবল বলতে বলতে গোবিন্দ চরণে যাই। আর গরু বাছুরের তো হাত নেই, ওইটি লেজ আছে। ওই লেজটাকে উপরের দিকে করে তারা গোবিন্দের চরণে ছুটে যায়। তৃণমুখে যুদ্ধ করছে ধাই গো, ওই তৃণমুখে উঠে উঠে আয় গো, তৃণমুখে উঠে উঠে আয় গো, তৃণমুখে উঠে উঠে আয়। চতুর্থ রন্ধের গানে ধেনুকার বেনুকানে, मेरो काने धेनु काने धेनु रामे, ভবনের হাতে হাতে পবন দেবতা তখন থমকে দাঁড়ায়। বাতাসের ধর্ম কি? একদিক থেকে একদিকে বয়ে চলে। বাতাসের ধর্ম একদিক থেকে একদিকে বয়ে চলা। যখনই শ্রীকৃষ্ণের বাঁশিতে চতুর্থ রন্ধ বেজে ওঠে, তখন বাতাস থমকে দাঁড়ায়। পবনের হতে হতে গায়, पवनेर हाथ हाथ गाय, अपसंत गाय। পঞ্চম রন্ধে কি হয়? পঞ্চম রন্ধের গানে গোপিকার বিধি গানে, पंचम रंगेर ताने बिची काने मेरी हाने, পঞ্চম রন্ধের গানে গোপিকার বিধি গানে। पंचम रंगेर ताने बिची काने मेरी हाने। আলো থাকু গগনে আলো থাকু ছুটে যায়। ओई আলো থাকু গগনে আলো থাকু গগনে। আর ষষ্ঠ রন্ধে কি হয়? যখন শ্রীকৃষ্ণের বাঁশিতে ষষ্ঠ রন্ধ বেজে ওঠে, তখন কি হয়?
ষষ্ঠীর রন্ধের গীতি কদম্ব হয় বিকশিত কমল হয় নির্গতে ষষ্ঠীর রন্ধের কদম্ব হয় বিকশিত তানে কমল হয় নির্গতে যখনই শ্রীকৃষ্ণের বাঁশিতে ষষ্ঠ রন্ধটা বাজে তখনই কদম ফুল ফুটে ওঠে। কদম ফুল কখন ফোটে মায়েরা? কদম ফুল কখন ফোটে এটা সাধারণত সবার জানা। কখন ফোটে কদম ফুল? সবসময় মোবাইল ঘাটলে হবে? একটুখানি প্রকৃতির দিকে তাকিয়ে দেখুন, একটু গাছপালাকে দেখুন, কদম ফুল কখন ফোটে? কদম ফুল ফোটে বর্ষাকালে। কিন্তু বৃন্দাবনে শ্রীকৃষ্ণের বাঁশিতে যখনই ষষ্ঠ রন্ধ বেজে ওঠে তখনই আপনা আপনি কদম ফুল ফুটে যায়। এই ঘটনাটা অলৌকিক ঘটনা, আপনারা ধরতেই পারেন, বিশ্বাস করতেও পারেন, আবার নাও করতে পারেন, কিন্তু এই যুগেও সম্ভব এটা। কোথায় জানেন? জেনে রাখুন, শুনে রাখুন, যদি কখনো জীবনে হয় একবার গিয়ে প্রণাম করে আসবেন। কাছাকাছি আমাদের হুগলি জেলার চাপাডাঙ্গার দীপাক গ্রামে, হুগলি জেলার চাপাডাঙ্গার দীপাক গ্রামে কদম ফুল সারা বছর ফোটে। ওই চাপাডাঙ্গা থেকে দক্ষিণেশ্বর দিকে যে বাসগুলো যায় আপনাকে দ্বীপের মোড়ে নামতে হবে। দ্বীপের মোড়, ওইখানে শ্রী অবিরাম ঠাকুর তার শিষ্য শ্রীপাঠ তৈরি করেছিলেন গোবিন্দ সেবার জন্য। সেখানে সারা বছর কদম ফুল ফোটে, এমনকি বসন্তকালেও কদম ফুল ফোটে। এটা কিন্তু কোথাও দেখা যায় না। বসন্তকালে কোথাও কদম ফুল দেখা যায় কি? কোথাও দেখা যায় না। কিন্তু ওইখানে হুগলি জেলার চাপাডাঙ্গার যে দীপাক গ্রাম, ওইখানে কিন্তু সারা বছর গোবিন্দ সেবার জন্য একটা হলেও কদম ফুল ফোটে। যদি কখনো জীবনের সময় হয়, সুযোগ হয়ে ওঠে, কখনো কই একবার প্রণাম করে আসবেন। হুগলি জেলার চাপাডাঙ্গার দীপাক গ্রাম। ষষ্ঠর রন্ধের গীতি কদম্ব হয় বিকশিত, রন্ধের গীতি কদম্ব হয় বিকশিত, ষড় ঋতু একত্রে হয়, ষড় ঋতু একত্রে হয়, ষড় ঋতু একত্রে হয়, ছয়টি ঋতু একসঙ্গে আবার প্রবাহিত হয় যখন শ্রীকৃষ্ণের বাঁশিতে ষষ্ঠ রন্ধটা বাজে। তাহলে এরপরে কি ছটা শেখানো হয়ে গেল, এরপরে সপ্তম। শ্রীকৃষ্ণের যে মুরলী বাঁশিতে আবার 8টি ছিদ্র আছে, 8টা ছিদ্র। তাহলে 6টা হয়ে গেল, এরপরে সপ্তম। সপ্তম রন্ধের গানে পাষাণ হইল পানি, পাষাণ বলে দেব পাষাণ বলে জল হয়ে যায়। কৃষ্ণের বাঁশিতে সপ্তম রন্ধ বাজে, পাষাণ বলে তাহলে শেখানো হয়ে গেল, শেখানো কমপ্লিট, শেষ। কি শেখানো হয়ে গেল তো? আরেকটা আছে। এখনো একটা আছে? হ্যাঁ, এখন একটা আছে। ওটা শেখাবো না, ওটা আর শেখাচ্ছি না, ওটা থাক না। কেন? ওটা শেখালে আবার শিষ্যদেরকে, যে শিষ্যরা যদি মায়েরা সব শিখে যায় তখন কি হয়? গুরু মারা বিদ্যা। শিষ্য যখন গুরুর কাছ থেকে যদি সব শিখে যায় তখন কিন্তু গুরু মারা বিদ্যা হয়ে যায়। তাই আমি অষ্টম রন্ধ্রটা কিন্তু আর শেখাচ্ছি না, ওটা থাক। তখন রানী বলছেন, ওগো শ্যাম সুন্দর, আমি তোমার সাধারণ ছাত্রী নই, আমি তোমার চরণের সেবার দাসী, আমি তোমার চরণে
চরণের সেবারাশি। রাধারানী বলছে, গোবিন্দ তুমি যদি আমাকে বাঁশিটা কম শেখাও তাহলে কিন্তু তুমি সেবাও কম পাবে। তুমি যদি আমাকে কম শেখাও তুমি তোমার সেবাতেও কিন্তু কম পাবে। তাই আমি কিন্তু তোমার সাধারণ কিন্তু ছাত্রী নই যে আমি পয়সা ইনকাম করবো বলে বাঁশি শিখছি, তা কিন্তু নয়। আমি তোমার সেবা দেব, সেই জন্যই আমি বাঁশি শিখছি। তাহলে আমি তোমাকে সব শেখাবো রাই। অষ্টম রন্ধে আমি কি করি জানো? অষ্টম রন্ধে তেরায় আমি তোমার নাম গাই। আমি তোমার নাম গাই। অষ্টম রন্ধে তেরায় আমি তোমার নাম গাই। আমি তোমার নাম গাই। সমরঙ্গের রায় আমি তোমার নাম গাই। অষ্টম রন্ধে তেরায় আমি তোমার নাম গাই। আমি তোমার নাম গাই। তাহলে অষ্টম রন্ধে কৃষ্ণ রাধা নাম গায়। তাহলে কৃষ্ণ বলছে তাহলে তোমাকে সব শিখিয়েছি রাধে। তাহলে আজকে আমরা একটুখানি ভগবানের চরণে নিজেদের আত্মসমর্পণ করি। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিচে। আমরা আমাদের মহাজনেরা ভগবানকে দূরে সরিয়ে রাখেননি, ভগবানকে তারা নিজের কাছে টেনে নিয়েছেন। তাই তো এই লীলায় কৃষ্ণ গোবিন্দ গোলক থেকে এসে ভগবান বাঁশি শেখাচ্ছেন। তাহলে পদকর্তা যিনি তিনি বলছেন, আজ রে বাঁশরি বৃন্দাবনে, বাজে রে বাঁশরি বৃন্দাবনে। আজ রে বাঁশরি বৃন্দাবনে, বাজে রে বাঁশরি বৃন্দাবনে। বৃন্দাবনে বাজে, বৃন্দাবনে বাজে, বৃন্দাবনে বাজে রে বাঁশি বৃন্দাবনে। বাজে রে বাঁশি বৃন্দাবনে। মুরলি শিখায় রায় আপন মোরে, মুরলি বাজে রে বাঁশরি বৃন্দাবনে, বাজে রে বাঁশরি বৃন্দাবনে, বাজে রে বাঁশরি বৃন্দাবনে। নিসা 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 গানা মানে রে সরে নিসা নিপা মা পাদম রে নিসা গামা রে নিসা গানা মানে রে সরে নিসা নিপা মা পাদম রে নিসা গামা রে নিসা গামা রে নিসা সরবাজে বাজে রে বাঁশরি বৃন্দাবনে। বাজে রে বাঁশরি বৃন্দাবনে, বৃন্দাবনে বাজে, বৃন্দাবনে বাজে বৃন্দাবনে। যেই না রাধারানী বাঁশি বাজিয়েছেন, এখন তিনি শ্রীকৃষ্ণের বাঁশিতে ব্যস্ত রাধারাম। এই না রাধারানীর বদনে বাঁশি বাজলো, ওম কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাজছে। তখন প্রাণ গোবিন্দের হৃদয় বিগলিত হয়ে উঠল। শিরাধিকার গলে দিল হার মনোহর, শিরাধিকারী বলে দিল ফলে মনোহর। রাধিকা বলে দিল হরে মনোহর। ওই শিরাধিকারী বলে দিল ফলে মনোহর। শিরাধিকা হরে দিল হরে মনোহর।
বিরাধিকার গলে দিল বলছে রাধারানী, তুমি আমার কাছে বাঁশি শিখে এত সুন্দর বাঁশি বাজালে আমার হৃদয় বিগলিত হয়ে উঠল। তখন পদকর্তা বলছে, গেল দাসে মাগে রাঙা চরণ মাধুরী। দাসী মাগি রাধার চরণ মাধুরী, কেন দাসী মাগি রাধার চরণ মাধুরী। রাধারানী শ্যামের নিকটে নাই রাধা মুরলী শিখিল। রাধা রানী শিখিল, শ্যামের নিকটে নাই মুরলী শিখিল। মুরলী শিখিল। এবার রাধা গোবিন্দ পাশাপাশি যুগলে এসে দাঁড়িয়েছেন। তাই ভক্তগণ সখীগণ উলুধ্বনি দিচ্ছেন। মায়ের একটু উলুধ্বনি দিন দেখি। আরে দাঁড়ালো রে শ্যামের বামে নবীনা কিশোরী। ওগো দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী, দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী। নবীন কিশোরী দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী। পশু পাখি নমত তুহুর পোহেরি। পশু পাখি ও নমত তুহু পোহেরি, পশু পাখি নমত তুহুর ওই পোহেরি। পশু পাখি নমত তুহু পোহেরি। আরে ললিতা বিশাখা বলে যত সখী গলে। ললিতা বিশাখায় হরি 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 বলে, ললিতা বিশাখা বলে যত সখী গলে। ললিতা বিশাখায় আদি যত সখী বলে। নবীন জলদ করে ক্ষীর বিজরে। যেন দাসে মাগে রাঙা চরণ মাধুরী। দাসী মাগে রাধার চরণ মাধুরী। দুহু কাঁধে দুহু জোড়া ভুজের পিয়া। মুখে রইয়া কবি মুখে রিয়া, দুহু কাঁধে দুহু জোড়া ভুজের পিয়া। চাঁদের মুখে রাখে রিয়া। নবীন জলদ করে ক্ষীর বিজরে। নবীন জলদ করে রবি রবি এই সবারে। নবীন জলদ এই সবারে। নবীন জলে নবীন জলে নবীন জলে নবীন জলদ করে ক্ষীর বিজরে। জয় রাধে রাধা গোবিন্দ জয়। রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয়। রাধে রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়। রাধে রাধে রাধা গোবিন্দ জয়। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। আচ্ছা, একটা ভজন গাইবেন আমাদের এই দাদা। ভজনটা গেয়ে আমাদের লীলা এখানে শেষ করছি। সবাই একটু উঠে দাঁড়ান, তো বাহু তুলে হরি বল বলুন। উঠে একটু দাঁড়ান মায়েরা, একটু উঠে দাঁড়ান। এখানে সেবার ব্যবস্থা হয়েছে জানি, পালাটা অনেকটা বড়, আমার সময় লেগেছে। একটুখানি দাঁড়িয়ে যান।